সবাইকে জানাই আপনারা এই যে সুন্দর আয়োজন করেছেন বছর বছর করুন। আর অবশ্যই আমাদের আহ্বান করলে অবশ্যই আসবো, তবে একটু আগে থেকে বলবেন, কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমারও ভীষণ ব্যস্ততা থাকে। হয়তো আজকের আমার প্রচুর কাজ ছিল, কিন্তু বিকেলে কেপটে ক্লাস ছিল, কেপট গিয়েছিলাম, 6টা নৌকো বেরোবো, নৌকো খারাপ হয়ে গেছে, নৌকো আর যায়নি। সেটা আবার 7টা সাড়ে 7টার সময় ও একটা স্পেশাল নৌকো গিয়ে নিয়ে এসছে, ফলে হয়তো আমি হয়তো টাইমে পৌঁছতে পারতাম না। কিন্তু আপনারা যদি কখনো এই ধরনের ব্যবস্থাপনা করেন একটু আগে থেকে জানাবেন, অবশ্যই আসবো। কারণ বর্তমানে আমি হচ্ছে আমাদের এই যে যোগাসন ওয়েস্ট বেঙ্গল স্টেট যোগ কালচারাল অ্যাসোসিয়েশনের আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক, স্টেট জাজ এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যোগাসন বিভাগের পরীক্ষকও আছি। আমি চাইবো যে আমাদের এলাকার যেসব ছেলে মেয়েরা কিংবা আপনারা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, আমি চাইবো আমাদের এইসব এলাকার ছেলেমেয়েরা উঠে আসুক। আমি চাই যে আমাদের এইসব এলাকার অনেক ছেলেমেয়ে প্রতিভাধর আছে, কিন্তু তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও না কোথাও আমাদের এগিয়ে যেতে হবে। কেউ না কেউ এগিয়ে গেছে। ধরুন আজকের আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের এখানে সুচিত্রা আমার ছাত্রী, সেই সূত্রে ধনঞ্জয় বাবু বললেন যে স্যার আমাদের একটা প্রোগ্রাম হবে, চলো সবাই চলো, হয়ে যায় একটা প্রোগ্রাম। এবং এই ধরনের ছোট ছোট যে মঞ্চগুলো, এগুলো ছোট মঞ্চ নয়, এগুলো শিল্পীর কাছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বড় মঞ্চে যাওয়ার জন্য আগে বুকে সাহস অর্জন করতে হয়। সাহস অর্জন হয়ে গেলে একদিন কেউ বড় হয়ে গেলে না, সে পেছন ফিরে তাকায় না। আমিও যখন ছোট ছিলাম, আমি আজকে গল্প করছিলাম আপনাদের এখানে, আর একটু এগিয়ে গেলে না, আজ থেকে 20-22 বছর আগে এসেছিলাম একটা কালচারাল অনুষ্ঠানে, প্রোগ্রামে এসেছিলাম, এইখানে হয়েছিল, এত মনে নেই, 20-22 বছর আগে কথা বলছি। এই রাস্তাতে ঢুকেই মনে পড়লো এই দিকে হবে কি এই দিকে হবে, মানে এইখানে হয়েছিল একটা, মনে আছে। তখন অনেক ছোট তো, ফলে আমি এতটা ঠিক করতে পারছি না, তবে এসেছিলাম, খুবই ভালো। আর আমাদের যেসব ছাত্রছাত্রীরা আজকে আপনাদের সামনে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রণজিৎ পাত্র, নমস্কার করবেন। আচ্ছা, সবাই সিদ্ধনগর আমাদের জিপিডি, আমাদের সিদ্ধনগর জিপিতে এরা কিন্তু সবাই কোনো না কোনো দিন কিন্তু সব রাজ্য চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের এসব বলছেন যত সময় আমরা টিভিতে না যাচ্ছি তত সময় আমাদের কি মানুষ চেনে না। এই টিভিতে গেলেই বলবে হ্যাঁ ঠিক আছে, এবার কিছু একটা হচ্ছে। প্রণজিৎ রাজ্য চ্যাম্পিয়ন আছে, শুধুমাত্র এখন এখানে রাজ্য চ্যাম্পিয়ন নেই সুচিত্রা আর আর্য, থাকলে হয়ে যাবে। পরের বছর হয়তো যদি আসি কখনো, তখন বলবো যে এরাও রাজ্য চ্যাম্পিয়ন হয়ে গেছে। প্রণজিৎ পাত্র সিদ্ধনগর, আমাদের এখানে একমাত্র কৃষ্ণাবাদে সবাই সিদ্ধনগর জিপির বাসিন্দা, কৃষ্ণার মামা বাড়িও এখানে, ফলে বলতে গেলে জিপিরই মানুষ। আচ্ছা, তারপর হচ্ছে সুচিত্রা সেনী, নমস্কার করে না। এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম গুলো হোক, আপনাদের এলাকার আরো ছেলেমেয়েরা এগিয়ে আসুক, অভিভাবকরা এগিয়ে আসুন। কৃষ্ণা গিরি, কৃষ্ণাও রাজ্য চ্যাম্পিয়ন আছে। আর্য গায়েন, আর্য ভীষণ দুষ্টু ছিল, প্রথম যখন ক্লাসে যেত না ভীষণ দুষ্টু, এখন দেখছি অনেক শান্ত হয়ে গেছে। সৌম্যদীপ সাহু, তোরা বসে পড়, বন্ধুর বসে পড়, পরের জনগুলো পরিচয় করিয়ে দিই। দাঁড়া। প্রতিভা বর্মন, প্রতিভার মা বলে পড়াশোনা করে না, ব্যায়াম করছে না, দেখিয়ে দিল অনেক কিছুই। যেটা বাকিটা হচ্ছে না ওটা বাড়িতে আপনারা ওই যে কি বলে মায়েদের অনেক রকম অস্ত্র আছে, একটু আদর টাদর করে দেবেন, সব হয়ে যাবে। প্রতিভা বর্মন। আচ্ছা, মৌমিতা বর, মৌমিতা এবছর অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতাতে তৃতীয় হয়েছে। আমরা 29শে মার্চ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব পুরস্কার আনতে, ওর জন্য একবার হাতে তালি চাইবো, আমাদের এলাকারই। আচ্ছা, মৌমিতা বসে পড়। ঋদ্ধি বর্মন, একটা আমাদের প্রবাদ বাক্য আছে, জাতে মাতাল তালে ঠিক, একটা প্রবাদ বাক্য আছে। আমার এই ছাত্রটি
ভীষণ রকমের মানে সবসময় করতে করতে চায় না, কিন্তু ওকে দাঁড় করে দিলেও ঠিক করে দেবে, মানে পরীক্ষা দেখবেন ঠিকঠাক হয়ে গেছে। আমি মাঝে মাঝে একে গল্প করে দিও ঠিক আছে, কিন্তু ওই ক্লাসে হয়তো ঠিকঠাক হচ্ছে না, কিন্তু মঞ্চে তুলে দাও ও ঠিকই করে দেয়। এরকম কিছু ছাত্র আছে আমার। ঋদ্ধি বর্মন, নমস্কার করেছিস? হ্যাঁ বসে বল। আচ্ছা, সুতৃষ্ণা প্রামাণিক, বসে বল। সৌম্যদীপ বর। আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আপনাদের এই সবাই হচ্ছে আমাদের এই শীতলনগর অঞ্চলের ছেলে মেয়ে, আর আমি সাত্তকী পাহাড়ি, আমিও এলাকারই। আজকের আমাদের এই যোগাসন যে প্রদর্শন করলাম আমরা, তার জন্য এই মেলা কমিটি, মায়েদের, যারা ছোটরা যারা এই পুজোর উদ্যোক্তা আছে তাদের, এবং ধনঞ্জয় বাবুকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনোদিন সবাই দেখা হবে। নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পুজো কমিটি আমার সঙ্গে গতদিনই যোগাযোগ করে, তা ওনাদেরকে আমি বললাম যে আমাদের এই কর্নারটা বিশেষ করে এই যোগাসনের কোনো চর্চাই নেই। সেই কারণে আমি মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম যে আপাতত যদি যোগাসন একটা করে কিছু অভিভাবককে সচেতন করানো যায়, তার ছেলে মেয়েদের যদি উদ্বুদ্ধ করে যে না, যোগাসন একটা চ্যাপ্টার আছে। আমাদের এখন সরকারি যোগাসনের শিক্ষকও নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে যোগাসন একটা পড়ার অঙ্গ ধরতেই পারা যায়, কিন্তু এই কালচারটা আমাদের এই কর্নারটাই আপাতত হয়ে ওঠেনি। তাই আমি স্যারকে আহ্বান করেছিলাম যে এটা দেখে যদি কিছু গার্ডিয়ান সচেতন হয়, তাদের ছেলে মেয়েদের আগ্রহী হয় যোগাসন শেখানোর জন্য, এই জন্য এই অনুষ্ঠানটা করা। বাস্তব এখানে মায়েরা এবং ছোট ছোট ছেলেরা অনেক পরিশ্রম করে এই মেলাটাকে ধরে রেখেছে। গতদিন একটা কীর্তন হয়েছিল, তাই সেই স্টেজে আজকের এই যোগাসনটা করা। সামনে বছর যদি আমরা করতে পারি মায়েরা বা ছোট ছোট ছেলেরা, অবশ্যই স্টেজটা আমি বড় করব, এইটুকু কথা বলছি। আর ওনাদেরকে আমাদের মায়েদের পক্ষ থেকে তেমন কোনো নয়, একটা করে কলম দিচ্ছে এবং শুভেন্দু গায়েন উনি প্রত্যেককে একটা করে ক্যাডবেরি দিচ্ছে তাদের উৎসাহিত করার জন্য, অন্য কিছুতে নয়, তারা যাতে উৎসাহিত হতে পারে, আরো ভালো করতে পারে, সেই জন্য তাদেরকে একটা করে ক্যাডবেরি এবং মায়েদের পক্ষ থেকে একটা করে কলম দিচ্ছে। আর্যকে দিয়ে দাও। ও দাদা, আর্যকে দিতে বলো। বাস্তব আমি যখন আমার মেয়েকে নিয়ে যাই, আর্য এত দুষ্টু যে ধারণা করা যাবে না। এখানে স্যার নিশিকান্ত কামিলার বাড়িতে তার ক্লাস করে, তার বাড়ির দাওয়া সে মানছে না, কাউকেই মানছে না, মাস্টার মাস্টার থেকে একদম মানছে নি। তাই এখন অনেকটাই আর্য শান্ত হয়ে গেছে। এই যোগ ব্যায়ামের ফলে কি অন্য কোনো কারণে আমি বলতে পারবো না, মোটামুটি আর্য আগে থেকে অনেকটাই শান্তশিষ্ট। আচ্ছা, কমিটির পক্ষ থেকে যারা আছেন, কল্পনা ঘোড়ই বা উনাদের যারা আছেন, আপনারা আসুন, এসে আপনাদের পুরস্কারটা দিয়ে যাবেন। আসুন আসুন মায়েরা আসুন, আপনাদের উদ্যোগে এত বড় অনুষ্ঠান। দাদা নিল প্রণাম করবি দাদা, প্রণাম করবি, হাততালি দাও। রূপা রূপা ক্যাডবেটি লে, ক্যাডবেটি
নমস্কার, আমরা কয়েকজন মা ও শিশু সম্প্রদায় থেকে আমরা সকলে অনেক কষ্ট করে কিন্তু এই অনুষ্ঠানটা পরিচালনা করছি। কিন্তু আজকের অনুষ্ঠানটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের কাছে আপত্তি রেখেছিল, তোমরা যদি অনুষ্ঠান করো আমাদেরকে একটা দিন আপাতত রাখবে আমাদের জন্য। তাই আমরা হঠাৎ প্রোগ্রামও আর আমাদের ছেলে মেয়েরাও আজকে সারাদিনের মধ্যে এই প্রোগ্রামটা তুলেছে। আমি ধনঞ্জয়কে বলেছিলাম যে ওদের প্রোগ্রামের সাথে কিছু যদি রাখা যায় একটু চেষ্টা করবো। ও কিন্তু আমার কথাটা রেখেছে। আর আজকের ছোট ছোট ছেলে মেয়েরা যে এখানে এসে প্রোগ্রামটা করলো, ভগবানের কাছে এবার কামনা করি ওরা যেন আরো ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। এই কথা রেখে আমি আমার বক্তব্য করলাম। আমাদের তরফ থেকে মাস্টারমশাইকে এই কমেন্টটা ফটোটা তুলতে পারে, একটা ভিডিও না। মাস্টারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এবার আসুন আমাদের পরবর্তী নৃত্য